কুকিং উইথ কুশা রান্নাঘরে আজকে আমরা রান্না করব রুই মাছের দো পেঁয়াজা। এই রান্নাটা করার জন্য আমি কয়েক পিস মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, কাঁচামরিচ ফালি নিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। রান্নার শুরুতেই মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে মাছের টুকরাগুলো দিয়ে দেবো। মাছগুলোকে আমি কড়া ভাজা করে নেব। এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। দুই পাশ ভালোভাবে ভেজে তারপরে আমি উঠিয়ে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে করা করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এই মাছ ভাজার তেলে আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে 2 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আমি দিয়ে দিলাম। 1 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা আর 4টা কাঁচামরিচ ফালি আছে, এটা দিয়ে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আছে, দিয়ে দিব। মশলা কষানোর জন্য আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো আমি কষিয়ে নেব। 1 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব। 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ। এবার মাছের পিসগুলোকে বিছিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিট পর আবার উল্টিয়ে দেবো মাছগুলোকে। 1 মিনিট পরে ফিরে এলাম। 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করেছি। এবার আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। আর যেহেতু আমি মাছগুলোকে কড়া ভাজা করে নিয়েছি, মাছগুলো কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নাই। রান্নার এই পর্যায়ে আমি আর ঢাকনা দেব না, ঝোলগুলোকে আরো টানিয়ে নেব। কিছুক্ষণের মতো আর এইভাবে রান্না করবো আমি। ঝোলটা টেনে আসলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। মাছ উল্টে দেওয়ার পর আমি আরো 2 মিনিটের মতো এইভাবে রান্না করেছি। এবার ধনিয়া পাতা কুচি দিব। তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজের তেল আলাদা হয়ে গেছে। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর 1 মিনিটের মতো আমি চুলা রেখে চুলার আঁচটা বন্ধ করে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর 1 মিনিটের মতো আমি চুলায় রেখেছি। আমি আর রান্না করবো না, রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো। একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। আর এই মাছের ভুনাটা খেতে অনেক টেস্টি হয়। রান্না হয়ে গেছে রুই মাছের দো পেঁয়াজা। এই রান্নাটা ভাত, পোলাও, খিচুড়ি সব আইটেমের সাথে খাওয়া যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।